ওকে আমি ক্রস করি, তো আবার বাম দিকে চাপে কারে ভাই, বাম দিকে চাপিস না রে ভাই, বাম দিকে চাপিস না, আমি যাই। ওরকম প্রতিবাদ করার মতো উপায় নাই। একজন ব্যক্তিকে দেখলাম যে কলার ধরে টানতে টানতে কোন দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অপরাধ ভাই হতেই পারে, তুমি আইনে হাতে তাদেরকে তুলে দাও, আইনে শপথ করো, বাট তোমরা কিন্তু সেটা করবা না, আইনটাকে নিজের হাতে তুলে নিবে। একটা বিষয় সবসময় মনে রাখবেন যে পাওয়ার আপনার সবসময় কিন্তু থাকবে না। আজকে আপনার পাওয়ার আছে, কালকে আরেকজনের যাবে। তো এমন কোনো ব্যবহার মানুষের সঙ্গে করবেন না যেন ওই পাওয়ার খাটাতে হয় আপনাকে। ওকে, এই পাশ থেকে আবারও শুরু করলাম। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, সিগন্যাল ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু যাচ্ছি। আর এখন গাড়ি ঘোড়ার চাপটা আমি খুব বেশি পরিলক্ষিত করছি না। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আছে, কারণ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপটা না হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাটা মেরামত করেছে। কয়েকদিন পূর্বে ওই রাস্তায় এক পাশ দিয়ে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যেতাম, মানে যে প্রাইভেটটা যতটুকু আছে ততটুকু রাস্তা পর্যন্ত ছিল। আর এখন আবার কি হইলো, এইখানটায় সম্ভবত চাপ দিয়েছে, দেখি ভাই বাম দিয়ে যাবো আমি, সম্ভবত এখানটায় একটু চাপ দিয়েছে, এইখানটায় আবার উল্টে যাচ্ছে ওনারা। এই রাস্তাঘাটটা সারার কারণে, মানে সারা মেরামত করার কারণেই হয়তো বা যানজটটা এখানটা একটু কমে গেছে। হ্যাঁ রাইট, ততটুকুই। কারণ ওই এর আগে যখন ভিডিও দেখেছিলেন ওই পাশের রাস্তা পর্যন্ত, এই পর্যন্ত রাস্তা ঠিক ছিল, বাট এই পর্যন্ত রাস্তা কিন্তু ঠিক ছিল না, ওগুলা কিন্তু মেরামত করে ফেলেছে। আর এর কারণে যানজটটা বেশি হইতো, এখন কিন্তু সেরকম যানজট নাই, এই কারণে যানজটটা পেলাম না। তাছাড়া এইখানটা জাম খাবো না এরকম কিছু হতেই পারতো না। এইখানটা থেকে একটু যানজট আমরা খাবো, এর কারণ হচ্ছে যে এইখানে মনে হয় না রাস্তা ঠিক করছে, বাট ওই সামনে সিগন্যাল আছে, ওই সিগন্যালের কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে যানজটটা ঠেলে ঠেলে যখনই একটু সামনের দিকে আসি, সামনের দিকে এসে দেখি যে আবারও জটলা পাকিয়ে জ্যামটা হয়ে। শিকড় পরিবহনের গাড়িগুলা এইখানটায় রাস্তার পাশে দাঁড় করায় রাখছে, যদিও দেখেন ওই পাশে কত জায়গা আছে ফাঁকা জায়গা, সেই জায়গাগুলোতে না রেখে তারা মেইন যে রোড, এই রোডটাতে গাড়ি ঘোড়া কিন্তু পার্ক করে রাখছে। আর এই কারণেই বেশি যানজটের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সামনে যে পুলিশ আছে, পুলিশগুলোও কিন্তু কিছুই বলছে না, নাকের ডগায় কিন্তু তারা এইভাবে গাড়ি ঘোড়া কিন্তু যত্রতত্রভাবে পার্ক করে রাখছে, সেক্ষেত্রে পুলিশ কোনো কিছুই বলছে না। আমি সামনের দিক দিয়ে যাব, এই দিক দিয়ে যাব না, কারণ এই দিক দিয়ে গেলে আবারও এই পল্লবীর যে স্টেশনের দিক থেকে যাওয়া হইতো। আর ওই যে সামনে মিরপুর 11 মেট্রো রেল স্টেশন, যেটা সেই মেট্রো রেল স্টেশনে দেখেন কি পরিমাণে জটলা বেঁধে আছে সামনের দিকে। ওইখানটা থাকলে হয়তো বা 1-2 মিনিট লাগবে, 1-2 মিনিট পরেই কিন্তু ওই সিগন্যালটা ছেড়ে দেবে। কারণ এই সাইড দিয়ে, মানে কালশি থেকে যে গাড়িগুলো ঢুকছে সেই গাড়িগুলো ওই সাইড দিয়ে যাচ্ছে। 10 নম্বরের যে সিগন্যাল, সেই 10 নম্বরের সিগন্যাল পর্যন্ত ওইখানটা যানজটটা লেগে থাকে। আমি ডানে বাম দিয়া যাওয়ার চেষ্টা করি। আর যে সকল বাসগুলো আছে ঠিক এইখানটায় মাঝ বরাবর দাঁড় করে ওনারা যাত্রী তুলে যেভাবে যাত্রী তুলতেছে দেখতে পাচ্ছেন। প্রতিবাদ করার মতো কিছু নাই। পুলিশ সাহেব ও যে ওইখানটায় আছে দেখেন, ওনাকে কিন্তু একটাবার সিগন্যালও দিচ্ছে না। তো ওনাদের কারণে এইখানটায় বেশি যানজটটা বাঁধে। ওই যাওয়ারও সামনে গিয়ে কিন্তু ওইখানটায় দাঁড়ায় আছে, ওইখানটা থেকে একটা দুটা করে লোক তারা নিচ্ছে। এই যে বাম পাশে কত জায়গা ফাঁকা, বাম পাশ দিয়ে যাবে না, উনি ওই সাইড দিয়ে যাবে এবং যাওয়ার পরে যখন একটা লোক পাবে সেই একটা লোককেই উনি কিন্তু নিয়ে নিবে। আমি ওনাকে পার হই না, ওর ভাবসাব খারাপ ভাই, ধাস করে চাপা দিয়ে দিবে। এই যে বামে নিচ্ছে, যে কি অবস্থা, জোরে টান দিছে, আমি জোরে টান দিয়ে লেগে বের হলাম, মানে থেমে গেলাম, উনি কিন্তু আবারও ওইভাবেই টান দিয়ে দিল। ও জুকি, এটা হচ্ছে ইলেকট্রিক সুইং মেশিন। অন্তরে অন্তরে কত সাধনার পরে এ জীবন দিয়ে দিতেও রাজি, বলো না এমন করে সুখে আমি যাব মরে। এইখানটাও কঠিন লেভেলের একটা জটলা বাঁকা। অটোরিকশা নাকি হাইওয়েতে চড়া নিষেধ, কিন্তু অটোরিকশা আনলিমিটেডভাবে চলাফেরা করতেছে, ওদেরকে ঠেকানোর মতো কেউ নাই। এই যে FZ ভার্সন 4-এর এই জিনিসটা আমার কাছে এত পরিমাণ বিরক্ত লাগে, সরাসরি পিছনে যে বাইকার থাকে সেই বাইকারের চোখ পর্যন্ত সাইলেন্সারের যে বাতাসটা, সেই বাতাসটা চলে যায়। অফিস টাইম সম্ভবত ছুটির দিকে, এই কারণে রাস্তাঘাটের চাপটা একটু বাড়ছে। এখান থেকে আমি ইউটার্ন নিয়ে যাব, এখান থেকে ইউটার্ন না নিলে আবার দেখবো যে সামনে 10 নম্বরে গিয়ে সিগন্যালটা খাচ্ছি। ওই সামনে দিক দিয়ে আমি বাম দিক দিয়ে চলে যাব, এদিক দিয়ে গেলে যাওয়া যাবে, বাট আমি এদিক দিয়ে যাব না, সামনে একটা দোকানে দেখা করি। এবং এই সাইড থেকে কিন্তু আবারও সোজা গেলে আপনি চলে যাবেন উত্তরাতে। আর বাম দিক দিয়ে 6 নাম্বার, বাম দিক দিয়ে এটা দিয়ে বের হবেন হচ্ছে মিরপুর যে 6 নাম্বার, সেই 6 নাম্বারের এইখানটা আপনারা বের হতে পারেন। আর অল্প একটু সময় লাগবে, অল্প একটু সময় গেলেই
আমরা 6 নাম্বার অলরেডি কিন্তু আমরা 6 নাম্বারের ভিতরে চলে আসছি। এই টানের এইখানটা থেকে কিন্তু 5 নাম্বার 6 নাম্বার এভাবে 6 নাম্বার 7 নাম্বার এভাবে কিন্তু শুরু হয়েছে। আর ওই যে ভিতরে আছে ওগুলা পল্লবীর ভিতরে পড়েছে। এই রোডের যে পিছনের রোডটা এটাই হচ্ছে পল্লবীর ভিতরে পড়েছে, বাট এটি কিন্তু মিরপুর 6 নাম্বারের ভিতরে পড়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম এই যে এজিআর কুরিয়ার সার্ভিস, তারপরে স্টেট ফাস্ট, বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস আছে। এই যে এসকেবি। এইখানটায় কি কাশেম ভাই আছেন নাকি শাওন ভাই? এখানটায় আমি দেখতে পাচ্ছি না শাওন ভাইকে। নাই, এখানটায় শাওন ভাই নাই। দেখি কাশেম সাহেব এখানটায় আছে কিনা। এই কাশেম ভাই আছে? কাশেম ভাই আছে? ঠিক আছে, মালে দোকানে আসে নাই। এইখানটায় হচ্ছে শাওন ভাইয়ের শোরুম। শাওন ভাইয়ের সম্ভবত নাই এখানটায়, সম্ভবত শাওন ভাইও নাই। নাই, দুইজনের একজনে নাই। তো সমস্যা নাই, আমি যখন চলে যাচ্ছি তাহলে ওই আমার যে নাম্বারে যাওয়ার কথা আমি সেই 1 নাম্বারেই চলে যাচ্ছি এখন। এদিক দিয়ে এদিকে ধরছে একজনকে, সাইজ করতেছে। এই দিক থেকে ইউটার্ন নিয়েও যাওয়া যায়, আবার ওই 6 নাম্বার পিছনের দিকে। মানে রাস্তাঘাটে এমন একটা অবস্থা হয়েছে যে যাকে পারতেছে ধরে ধরে পিটাচ্ছে। ওরকম প্রতিবাদ করার মতো উপায় নাই। একজন ব্যক্তিকে দেখলাম যে কলার ধরে টানতে টানতে কোন দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অপরাধ ভাই হতেই পারে, তুমি আইনে হাতে তাদেরকে তুলে দাও, আইনে শপথ করো, বাট তোমরা কিন্তু সেটা করবা না, আইনটাকে নিজের হাতে তুলে নিবে। একটা বিষয় সবসময় মনে রাখবেন যে পাওয়ার আপনার সবসময় কিন্তু থাকবে না। আজকে আপনার পাওয়ার আছে, কালকে আরেকজনের যাবে। তো এমন কোনো ব্যবহার মানুষের সঙ্গে করবেন না যেন ওই পাওয়ার খাটাতে হয় আপনাকে। পাওয়ারের কিছু নাই। মারা গেলে 3.5 হাত মাটির উপরে 3 টুকরা কাপড়ের উপরে কিন্তু কেউ নিতে পারবে না, কাউকে নিয়েতেও পারবেন না। যখন দেখবেন যে আপনি বসে আছেন তখন কোনো ফোন নাই, আর যখন আপনি রানিংয়ে আছেন তখন ফোনের উপর ফোন চলে আসবে। একটু পরে আবারও ফোন দিবে, দেখবেন যে একটু পরে আবারও ফোন দিচ্ছে। এই কারণে কিন্তু বারবার কেটে দিতে বাধ্য হচ্ছে আমি। তো যে ডান পাশে হচ্ছে চিড়িয়াখানার রোড, এই যে এই রোডের মাথায় চিড়িয়াখানা। নাই, কেউ নাই। এই কারণে এদিক দিয়ে আমি বের হতে চাচ্ছিলাম। এর কারণ যে আমি যদি বাম দিক দিয়ে যেতাম তাহলে অনেক ঘুরে ফিরে কিন্তু আমাকে 1 নাম্বার যেতে হবে, আর আমি ওটা চাইছিলাম না। চাচ্ছিলাম যে একবারে সরাসরি যে মাজার রোড আছে সেই মাজার রোডের ওই সাইড দিয়ে আমি বের হব, ওই রাস্তা দিয়ে। একটু পরে আরও এত পরিমাণ চাপ লেগে যাবে। রাস্তাঘাট এখন মানে মেরামত করছে, তো এই কারণে এরকম যানজটটা বোঝা যাচ্ছে না। বাট রাস্তাঘাট যখন এই পর্যন্ত ছিল তখন কিন্তু অনেক সমস্যা হয়েছে। দেখা যাচ্ছে যে জটলা পেকে আছে, এই সাইড দিয়ে যেতে পারবেন হচ্ছে গুদারাঘাটে, শাহালি থানা এই সাইডে। সামনের ডান দিক দিয়ে ঢুকলে, আচ্ছা আমি এই দিক দিয়ে ঢুকে যাই, খুব ঝামেলা টামেলা দেখতেছি, এদিক দিয়ে ঢুকে চলে যাই। এটাই আমার জন্য অনেক সহজ পথ হবে। মানে চিপা চাপা গলি টলি দিয়ে এদিক দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আর যে ওনারা রাস্তার জমিদার, যেটাকে বলছিলাম যে রাস্তার জমিদারেরা সবসময় কিন্তু এটা থাকবে। আমি কি এই সাইড দিয়ে বাইর হতে পারবো? হুট করে তো ঢুকলাম, এই সাইড দিয়ে বাইর হতে না পারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। মনে হচ্ছে যে বের হতে পারবো। এটা যে কোন সিটি সেটাও বুঝতেছি না। একটু রাগ সিটি দিয়েই, আর এটার বাম পাশ দিয়ে মেবি আমি যেতে পারবো সেই মাজার রোডের ওই সাইডে। যদিও ঘোরাফেরা অনেক মনে হচ্ছে। আল্লাহ, কই আসলাম? মনে হচ্ছে যাওয়া যাবে, যেভাবে গাড়ি ঘোড়া আসতেছে তাতে মনে হচ্ছে যে যেতে পারবো। হ্যাঁ, ওই সাইড দিয়ে আমরা আসছিলাম, সাইড দিয়ে এসে আমরা এই ডান পাশ দিয়ে যাবো। কিছুই তো চিনতেছি না। যাই, ওই সামনে ওইটা আবার কোন রোড? সামনের ওইটা কোন রোড আমি তো বুঝতে পারতেছি না, কিছুই চিনতে পারতেছি না। কোন রোডের ভিতরে ঢুকলাম আমি? এটা কোথায় ঢুকলাম? এটা 1 নদী 22 কোর হবে নাকি আল্লাহ জানে। তুরাগ সিটি আবাসিক। আমি কি আবার ওই বাম পাশ দিয়ে বের হচ্ছে নাকি? মানে গোলায় ফেলতেছি সব। এদিক দিয়ে কখনোই আসি নাই আমার মনে হচ্ছে। এটা হচ্ছে সেই মেন রোডে, মানে যে দিক দিয়ে আমি যে উত্তরা দিয়ে আসতাম, এখন ওই উত্তরার রোড পর্যন্ত এদিক দিয়ে আছে। ভালো আমি হারাই যাই নাই, সেই সাইড দিয়ে ভালোভাবেই যেতে পারবো নি। এবং এই সাইড দিয়ে যে ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম দেখছেন? কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে বের হতে হবে এটা কিন্তু আমার চেনা হলো। এবং এই রোডটাতে অনেক বেশি যানজট থাকে। এটা হচ্ছে বেরিবাদের যে রোড, সেই বেরিবাদের রোডটা। এটা ওই সামনে থেকে বাম দিক দিয়ে যেতে হবে। ডাইনে বামে মনে হয় কিছু আছে, আর এদিকে সব বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। না, ওকে আমি ক্রস করি। তো আবার বাম দিকে চাপে কারে ভাই? বাম দিকে চাপিস না রে ভাই, বাম দিকে চাপিস না, আমি যাই। ওকে, চলে আসলাম। এই যে পাথর সব নিয়ে যাচ্ছে রে ভাই, সেই লেভেলের পাথর নিয়ে যাচ্ছে। এই যে বাম দিক দিয়ে, বাম দিকে 1 নম্বরে যে কাঁচা বাজার, এই কাঁচা বাজার রোড দিয়ে আমি কিন্তু বের হলাম। কোন দিক দিয়ে আসার কথা, আর আমি যে কোন দিক দিয়ে আসলাম আমি নিজেই বুঝতে পারতেছি না যে কোন দিক দিয়ে আসলাম। এটা তুরাগ সিটির ভিতর দিয়ে আমি জীবনেও ঢুকি নাই, আজকে ফুট করে এদিক দিয়ে ঢুকলাম। যাই হোক, খারাপ হয় নাই। ও মা, কিন্তু খারাপ হয় নাই মানে এইখানটা তো ভালো পরিমাণ জ্যাম আছে দেখতেছি। ওইখানটায় যে একটা বাস দাঁড় করে রাখছে, বাসের কারণে সম্ভবত যানজটটা বাড়ছে যতটুকু বুঝতে পারতেছি। এদিকে গাড়ি ঘোড়া ঘোরাচ্ছে তো এই কারণে একটু যানজটটা বাড়ছিল। তাছাড়া এখানটা একটু ফাঁকাই আছে। এই যে কলামাল আর সব কিছু আড়ত, মানে কাঁচা বাজার পাইকারি, এখানটা থেকে সারা বাংলাদেশের যে
বাজার টাজার আছে, এগুলা সব আসে, কাঁচা তরকারি মরকারি, মানে সমস্ত কিছুই আসে এইখানটা। আর এইখানটা থেকে ডাকের মাধ্যমে কিনে নেয়, ডাকের মাধ্যমে কিনে নিয়ে ওগুলা আবার হচ্ছে ধরেন যে ভ্যান্ডালা টানালার কাছ থেকে আমরা কিনি না, ওই এখান থেকে কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু বিক্রি করে। গোপালের কাছ থেকে একটু দেখা করে বাইকটা ওয়াশ করে তারপর নিয়ে যাই, ফ্রিতে বাইকটা ওয়াশ করে নিয়ে যাই, দেখি কি অবস্থা হয় গোপালের। আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? পানি আছে? পানি আছে? আরে পানি আছে নাকি? পানি কি 10 নম্বর গ্যাস? ঘরে দিয়ে কি করবো? না, আমার পানির দরকার। ওকে, আল্লাহ হাফেজ।